আপনাদেরকে একটি গল্প বলব। গল্প নায়ক ৮৬ বছরের এক বৃদ্ধা তার পরিচয় দেওয়ার আগে একটা নবীর রেফারেন্স দিচ্ছে। জাকারিয়া ইসলামের সন্তান হয়নি, তার বয়স ৯০ বছর, আর স্ত্রীর বয়স ছিল ৮৫ বছর। তারা চিন্তা করলো যে আমাদের যদি সন্তান না হয় আমাদের তো নির্বংশ হয়ে যাবে, তার নবীর বংশ যদি নির্বংশ হয়ে যায় তাহলে কেমন হয়। তারা দুজন সিদ্ধান্ত নিল এবং তারা রাত্রে পড়লো, আল্লাহর কাছে চাইতে থাকলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে একটা পুত্র সন্তান দেবেন। আমাদের হাড্ডি নরম হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি। বর্তমান জামানার সায়েন্স কি বলে, বা ডাক্তার কি বলে, বা সামাজিক প্রেক্ষাপট কি বলে, একজন ৯০ বছর বৃদ্ধা ৮৫ বছরের বয়সের একটা মহিলার কি আসলে সন্তান হওয়া উচিত? হ্যাঁ, হওয়া উচিত, যদি আল্লাহ চায়। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। ঠিক তেমনি একটা ঘটনা আমরা দেখছি আয়াতুল্লাহ আল খামেনি, যার বয়স ৮৬ বছর, যিনি যুদ্ধটা একটা চাপিয়ে দিয়ে যুদ্ধটা প্রতিহত করছেন এবং পরবর্তীতে তিনি যুদ্ধ ঘোষণা করছেন। যুদ্ধ যে নামে ধরেছেন সেই নামটা ছিল সম্মানিত হায়দার। কে সম্মানিত হায়দার? যার নামে যুদ্ধটা পরিচালিত বলতে পারবেন আপনি? আপনাদের সবার কাছে প্রশ্ন থাকলো, কে সম্মানিত হায়দার? যদি কেউ বলতে পারেন তাহলে ১,০০০ টাকা পুরস্কার। থ্যাংক ইউ।